আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়টা। অবশ্যই আপনারা এ বিষয়ের প্রতি অবগত হবেন এবং আমার যেগুলো কথা এবং গুরুত্ব সহকারে শুনবেন। অবশ্যই কিছু না হলেও আপনারা কিছু জানতে পারবেন এবং বুঝতেও পারবেন। তাই আমি সহজেভাবে বলতেছি। আমার কথা যদি একটু স্পষ্ট না হয় তাহলে আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন যে আমার কথাগুলো কি আসলে অস্পষ্ট হচ্ছে নাকি। এটা অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। আর বিশেষ করে আমার যে কমেন্টগুলা, আমার যে যেগুলো টপিকসগুলো যদি ভালো লাগে তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। তো সাবস্ক্রাইব করা কখনোই ভুলবেন না। তো আচ্ছা, তাহলে আমরা আজকে যে টপিকসটা নিয়ে শুরু করতে যাচ্ছি, তো আর বেশি দেরি করব না। আপনাদের কাছে আমি যে টপিকসটা উপস্থাপনা করব। তো হ্যালো দর্শক, তাহলে শুরু করতে যাচ্ছি। দুজাহানের সর্দার হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জান্নাতের দরজা খুলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন অন্য নবীদের অনুসারীর চেয়ে আমার অনুসারী বেশি হবে। সর্বপ্রথম আমি জান্নাতের দরজা খোলানোর জন্য করাঘাত করব। তিনি আরও ইরশাদ করেন, আমি কিয়ামতের দিন জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে তা খুলতে বলবো। জান্নাতের দারোগা প্রশ্ন করবে, আপনি কে? উত্তর আমি বলবো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহা শুনে সে বলবে, আমাকে এই নির্দেশ দেওয়া হয়েছে যে সর্বপ্রথম যেন আমি আপনার জন্য দরজা খুলি, আপনার পূর্বে কারোর জন্য যেন খোলে না দিই। তিনি অন্য হাদিসে ইরশাদ করেন, সর্বপ্রথম আমি জান্নাতের দরজা কড়া নাড়ব, তারপর আল্লাহ তাআলা আমাকে ভিতরে প্রবেশ করাবেন। আমার সঙ্গে তখন দরিদ্র ঈমানদারগণ থাকবে। আমার এই বর্ণনা অহংকারমূলক নয়। তারপর তিনি ইরশাদ করলেন, আমি আল্লাহ তাআলার নিকট সর্বাপর সকলের চেয়ে অধিক সম্মানী। জান্নাত ও দোজখের দলে দলে প্রবেশ করবে। দোজখবাসীদের জন্য তিরস্কার ও জান্নাতবাসীদের জন্য রয়েছে অভিবাদন। দোজখের দরজা জেলখানার মতো পূর্ব থেকেই থাকবে বন্ধ, আর জান্নাতের দরজা থাকবে উন্মুক্ত। কাফেরদেরকে অত্যন্ত অপমানজনকভাবে ধাক্কা দিয়ে দোজখের দিকে হাঁকিয়ে দেওয়া হবে। যেহেতু কুফরের স্তর অনেক, তাই সর্বপ্রকার সর্বশ্রেণী কাফেরদেরকে আলাদা গ্রুপ করা হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসিকাল্লাযী কাফারু ইলা জাহান্নামা জুমারা। যারা কাফের তাদেরকে দলে দলে জাহান্নামের দিকে হাঁকিয়ে দেওয়া হবে। যখন তারা জাহান্নামে বসার দরজায় উপস্থিত হবে, তখন জাহান্নামের দরজা খুলে তাদেরকে জাহান্নামে প্রবেশ করানো হবে। দোজখের দরজায় যে সমস্ত ফেরেশতা প্রহরা থাকবেন, তারা তিরস্কার সুরে জিজ্ঞাসা করবেন, তোমাদের কাছে কোনো রাসূল আগমন করেননি? সে প্রসঙ্গে কোরআনে ইরশাদ করেছেন, হাত্তা ইযা জাআহুম ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাহুম আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবু আলা কাফিরিনা কিলা আদখুলু আবওয়াবুল জাহান্নাম খালিদিনা ফিহা ফাবিইসাল মাসউ মুতাকাব্বিরিন। যখন তারা দোজখের নিকট উপস্থিত হবে, তখন তারা দরজা খুলে দেওয়া হবে এবং তাদেরকে দোজখের রক্ষী বলবে, তোমাদের নিকট কি তোমাদের মধ্যে কোন রাসূল আগমন করেননি? তো এতক্ষণ আমি যে কোরআনে আয়াতটুকুর যে অনুবাদ বললাম, এটা অবশ্যই আপনারা আমল করবেন। এটা খুবই একটা ভালো দুজাহানের সর্দার যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই জান্নাতের দরজা খুলবেন। আশা করি আপনারা আমার ভিডিওটা ব্যাপারটা একটু বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আমি